দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর বারুর স্কুদাই এলাকায় ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে এক বাংলাদেশি কর্মীকে জিম্মি ও অর্থ আদায়ের অভিযোগে দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইস্কান্দারপুত্রী জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার হাসান এক বিবৃতিতে জানান, গত রোববার রাতে 18 বছর বয়সী এক বাংলাদেশি যুবকের দেয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভিকটিমের ভাই পুলিশকে জানান, ওই দিন রাত 8টার দিকে তার 23 বছর বয়সী ছোট ভাইকে আটক করে দুই ব্যক্তি নিজেদের ইমিগ্রেশন অফিসার হিসেবে পরিচয় দেয়। এরপর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 1600 রিঙ্গিত দাবি করা হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এই অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সোমবার রাত 12টা 20 মিনিটে তামান নুসা বিস্তার এলাকা থেকে অভিযুক্ত দুই মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি গাড়ি, 2টি ওয়াকিটকি, 9টি মোবাইল ফোন এবং ভিকটিমের পাসপোর্ট কপি সহ নগদ অর্থ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের মাদক সংক্রান্ত আগের অপরাধের রেকর্ড রয়েছে, তবে বর্তমানে মাদক পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। পুলিশ প্রধান এম কুমার হাসান এই ঘটনার প্রেক্ষিতে বিদেশি কর্মীদের নিয়োগকর্তাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং কর্মীদের এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।